এই 4 গুণে যারা গুণান্বিত হতে পারবে তারাই তাকওয়াবান, তাদেরকেই আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমরা এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ? জোরে বলেন সবাই, চেষ্টা করব তো ইনশাআল্লাহ? এই সংক্ষিপ্ত পরিসরে এই 4 শ্রেণীর কথা আমি আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে সচ্ছলতা অবস্থায় অসচ্ছলতা অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ। আমরা তো এখন টাকা থাকলে খরচ করি না, টাকা থাকুক বা না থাকুক, আপনি আপনার অবস্থান থেকে যতটুকু সম্ভব খরচ করেন। আপনি 1 কোটি টাকার মালিক, 1 লক্ষ টাকা আপনি দান করলেন, আলহামদুলিল্লাহ। আপনি মাত্র 10,000 টাকার মালিক, সেখান থেকে আপনি 100 টাকা দেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোয়ালিটি দেখেন, কোয়ান্টিটি দেখেন না। সাহাবায়ে কেরাম কি একবার আমাদের মতো কোটি কোটি টাকার মালিক ছিল? হ্যাঁ, কিন্তু তাদের দানকে আল্লাহ কবুল করে নিয়েছেন, কারণ তাদের মধ্যে ইখলাস ছিল। কোয়ালিটি পূর্ণ ছিল, কোয়ান্টিটি কম হতে পারে, কোয়ালিটি ছিল তাদের ভালো, ইখলাস ছিল, এবং পার্সেন্টেজ হিসাব করলে অনেক বেশি ছিল। আপনিও দান করেন না, আপনিও এমন টাকা খরচ করেন না যে 1 কোটি থেকে 1 লক্ষ দিল, সেও কিন্তু পার্সেন্টেজ হিসাব করলে 100 ভাগের 1 ভাগ। আবার যে 10,000 টাকার মধ্যে 100 টাকা দিল, সেও কিন্তু পার্সেন্টেজ হিসাব করলে 100 ভাগের 1 ভাগ। সাহাবায়ে কেরাম অল্প দান করেও এত মর্যাদাশীল কেন হলেন? ইখলাস ছিল, কোয়ালিটি পূর্ণ ছিল তাদের দান, এজন্য তাদের এত মর্যাদা। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহু আকবার, বুখারী শরীফের 3673 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিথলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। খবরদার, খবরদার, তোমরা আমার সাহাবীদের সমালোচনা করিও না, সাহাবীদেরকে তোমরা গালি দিও না। কারণ কি জানো? ফাইন্না আহাদাকুম, তোমাদের কেউ যদি আনফাকা মিথলা উহুদিন যাহাবান, উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দাও, মা আতরাক মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, 1 কেজি খেজুর, 1 কেজি জব, 1 কেজি আটা, 1 কেজি কিশমিশ, কিংবা তৎকালীন যে খাবারগুলো ছিল তারা আধা কেজি, 1 মুদ 1 কেজির উপর আরো কম হয়, যদি তারা 1 কেজি কিংবা আধা কেজি খেজুর, জব, চাউল দান করে যেই পরিমাণ মর্যাদা অর্জন করতে পেরেছে, তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করেও সেই পরিমাণ মর্যাদা তোমরা অর্জন করতে পারবা না। সাহাবীদের এই অল্প দানের এত প্রতিদান কেন? ইখলাস ছিল, পার্সেন্টেজ হারে অনেক বেশি ছিল। সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করব তো ইনশাআল্লাহ। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, সূরা বাকারার 261 নম্বর আয়াত, 3 পারার 3 নম্বর পৃষ্ঠায়, যারা আল্লাহর রাস্তায় ইখলাসের সাথে 1 টাকা দান করবে, নিম্নে আল্লাহ তাআলা তার আমলনামায় 700 টাকা দানের সওয়াব দান করবেন। এরপরে আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে 700 কেন 7 কোটি গুণেও বেশি গুণ দিয়ে তাকে প্রতিদান দিতে পারেন। সুবহানাল্লাহ। এর অল্প হোক বেশি হোক আল্লাহর রাস্তায় দান করেন। আপনার সামর্থ্য যতটুকু আছে ততটুকু আপনি দান করেন, যতটুকু আপনার সামর্থ্য। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, বুখারী শরীফের 1417 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, একটা খেজুরের টুকরা দিয়ে হলেও, একটা খেজুরের টুকরা দান করে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আপনার সামর্থ্য আছে একটা খেজুর, তা দেন। তবে এই হাদিস দ্বারা আরেকটা জিনিস আমরা বুঝতে পারলাম, দান করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, দান করলে জাহান্নাম থেকে বাঁচা যায়। বুখারী শরীফের একটা হাদিস আসছে, বুখারী শরীফের 304 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন মহিলাদেরকে, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকতারা মিন আহলিন নার, হে আমার মা বোনরা, তোমরা বেশি বেশি সদকা করো, বেশি বেশি দান করো। কেন? ফাইন্নী উরিতুকুন্না আকতারা মিন আহলিন নার, আমি দেখেছি মিরাজের রজনীতে তোমরা পুরুষের তুলনায় বেশি জাহান্নামী। আর জাহান্নাম থেকে বাঁচার একটা আমল হচ্ছে দান করা। শুধু তাই না, যারা ইখলাসের সাথে দান করবে সামর্থ্য অনুযায়ী, ফিসসাররাই ওয়াদ দাররা, সুখে হোক দুঃখে হোক, যারা দান করতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, তিরমিজি শরীফের 664 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সাদাকাহ লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সুই। যারা ইখলাসের সাথে আল্লাহর রাস্তায় দান করতে পারবে, এই দানের উসিলায় আল্লাহর গোসা ঠান্ডা হয়ে যায়। সবচাইতে বড় পুরস্কার ওয়া তাদফাউ মিতাতাস সুই। আল্লাহ তাআলা যারা ইখলাসের সাথে দান করবে তাদেরকে ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দান করবেন। এই তোমরা উঠে যাও, উঠো যাও, শুধু কথা বলতেছে, ডিস্টার্ব হচ্ছে আমার। যেটা বলছিলাম, মনোযোগটা অন্যদিকে চলে যায়। এই দানের উসিলায় আল্লাহ তাআলা অপমৃত্যু থেকে হেফাজত করবেন, ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দান করবেন। তবে ভাই মনে রাখতে হবে, দান করলে আল্লাহ জান্নাত দিবেন, দান করলে আল্লাহ জাহান্নাম থেকে হেফাজত করবেন, দান করলে আল্লাহ তাআলা অপমৃত্যু থেকে হেফাজত করে ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করাবেন। তবে মনে রাখতে হবে, এই দান তখনই আমার আপনার কবুল হবে যখন এই দানের মধ্যে মোটা দাগে দুইটা জিনিস থাকবে। কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা জিনিস থাকবে। নম্বর 1, এই দান হতে হবে ইখলাসের সাথে। নম্বর 2, এই দান হতে হবে হালাল টাকা থেকে। মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 4817 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালান নাস ইউকদা ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে প্রথম 3 জন মানুষের বিচার করা হবে। কয়জন মানুষের? 3 জন মানুষের প্রথম বিচার করা হবে। তন্মধ্যে এক শ্রেণী মানুষ হচ্ছে ও রাজুলুন ওয়াসআল্লাহু আলাইহি ওয়া আতাহু মিন আসনাফিল মালি কুল্লি, যাকে আল্লাহ তাআলা অনেক ধন সম্পদ দান করেছেন। ফাউতিয়া বিহি, তাকে আল্লাহর কাছে ডাকা হবে। ফাআররাফা নিআমাহু, তাকে আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা তুমি কি স্বীকার করো তোমাকে আমি এই নিয়ামত দান করেছি? তুমি কি স্বীকার করো তোমাকে আমি এই অর্থ সম্পদ দান করেছি? ফাআরাফাহু, এক পর্যায়ে ওই লোক আল্লাহর সকল নিয়ামতকে স্বীকার করে নেবেন। তখন আল্লাহ তাআলা বলবেন, মা ফাআলতা ফিহা, তোমাকে যে আমি এত ধন সম্পদ দিয়েছি, এই সম্পদকে নিয়ে তুমি কি করেছ? তখন ওই লোক খুব অহংকার করে বলবেন, খুব গর্ব সহকারে বলবেন, মা তারাকতু ইয়া রাসূল ইয়া আল্লাহ, এমন কোন রাস্তা ছিল না, মা তারাকতু মিন সাবিলিন, এমন কোন রাস্তা ছিল না, তুহিব্বু আন ইউনফাকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা লাক, এমন কোন রাস্তা ছিল না যেই রাস্তায় দান করলে আপনি খুশি হন, আমি আপনাকে খুশি করার জন্য সব রাস্তায় দান করেছি। মসজিদে দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি, আত্মীয়দেরকে দিয়েছি, গরিব দুঃখী মানুষদেরকে দিয়েছি। আমাদের সমাজের অনেক কার্যক্রম ছিল, সামাজিক কার্যক্রমগুলোতে আমি অংশগ্রহণ করেছি। আল্লাহ তাআলা তখন বলবেন, কাযাবতা, তুই মিথ্যুক, মিথ্যা কথা বলতেছস। ওয়ালাকিন্নাকা ফাআলতা, বরং তুই এই কাজগুলো কেন করেছিস জানোস? লিইউকালা ইন্নাহু জাওয়াদ, যাতে করে মানুষ তোকে দানশীল বলে। ওয়াকাদ কিল, মানুষ তোকে দুনিয়াতে দানশীল বলে ফেলছে, সুতরাং ফাউমিরা বিহি, ফেরেশতাদেরকে আদেশ করা হবে, ফাসুহিবা আলা ওয়াজহিহি সুম্মা উলকিয়া ফিন্নার, তখন ওই লোকটাকে উপুট করে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এজন্য দান কবুল হতে হলে প্রথম শর্ত ইখলাস থাকতে হবে। আরো অনেক কথা আছে, আমি সেদিকে যাব না। শুধু দানের ক্ষেত্রে না, হারাম মাল হলে, যাক ওইদিকে আমি যাব না। দ্বিতীয় যেই শর্ত দান কবুল হওয়ার ক্ষেত্রে, ধন সম্পদ হালাল হতে হবে। জনগণের টাকাকে আপনি আত্মসাৎ করে সুদ ঘুষের মধ্যে আপনি জড়িত হয়ে মাহফিলে, মসজিদে, মাদ্রাসায় কিছু গরিব আত্মীয় স্বজনকে 10,000 20,000 টাকা দান করে কালো টাকা সাদা করে ফেলবেন, এই ভণ্ডামি দুনিয়াতে চলতে পারে। দুনিয়ার বিচারে, দুনিয়ার আদালতে, দুনিয়ার সরকারি ব্যবস্থাপনায় কালো টাকা সাদা করার সুযোগ থাকতে পারে। আল্লাহর দরবারে কালো টাকা সাদা করার কোনো সুযোগ নেই। এই দান কবুল হতে হলে দ্বিতীয় শর্ত, মারাসিরু আবি দাউদের মধ্যে হাদিস আসছে, ভয়ঙ্কর হাদিস, 131 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানিক তাসাবা মালান মিন মাহতামিন, যারা হারাম মাল ইনকাম করবে, ফাওয়াসালা বিহি রহিমান, অতঃপর হারাম মাল আত্মীয়দেরকে দান করবে, আও আনফাকা ফি সাবিলিল্লাহ, কিংবা আল্লাহ তাআলার কোন রাস্তায় দান করবে হারাম মাল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, ফাজুমিআ যালিকা কুল্লুহু জামিআন, যত টাকা সে দান করছে, গরিবদেরকে দিছে, আত্মীয়দেরকে দিছে, মসজিদে দিয়েছে, মাদ্রাসায় দিয়েছে, সব তার হারাম মালগুলোকে, সবগুলোকে ফাজুমিআ যালিকা কুল্লুহু জামিআন একসাথ করা হবে। ফাকুযিফা বিহি ফি জাহান্নাম, এই ধন সম্পদ এবং তাকে একসাথ করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হারাম টাকায় দান করে আল্লাহকে পেতে চান, সুদ ঘুষের মধ্যে জড়িত থেকে আবার আল্লাহকে পেতে চান, এত সহজ না ভাই। এজন্য দান কবুল হতে হলে দুইটা শর্ত, ইখলাস থাকবে,